আমার এই মাছের পুকুরে আজকে বেশ কয়েকদিন যাবত মাছ মারা যাচ্ছে। সেজন্য আজকে আমরা পরিদর্শনে আসছি এবং পরিদর্শন ধরে মাছগুলো রিসার্চ করে গবেষণা করে ট্রিটমেন্ট দিব এবং কী জন্য মাছগুলো মরা যাচ্ছে সেই রোগটা নির্ণয় করবো। এর আগে আমরা ২ জন ফিশ ডাক্তার পাঠিয়েছিলাম, তারা নির্ণয় করতে পারেনি। একটা মাছ দেখতেছে পেয়েছি, আমরা এই মাছটা নিয়েছি। শুরুতে আমরা মাছটা হাতে নিয়ে যেটা পেয়েছি এই মাছে কোনো আইস নেই। আপনারা অলরেডি দেখতেছেন পুরো আইস ছাড়া একটা মাছ এবং চোখগুলো সম্ভবত কোনো ফাঁকি বা কোনো কিছু খেয়ে ফেলছে। এবং আমরা উপরের দিক দেখতেছি কোনো ধরনের সিমটম নেই। লেজের দিকে দেখছি ঠিক আছে, এবং আমরা ফিন অর্থাৎ যে ফাঁকনাগুলো সেগুলো দেখতেছি সেখানে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল কোনো ধরনের সমস্যা নেই। লেজটা খুব ভালোভাবে দেখতেছি, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু যে সমস্যা আমাদের কাছে মূল হলো সেটা হলো এই মাছ আঁশগুলো খেয়ে ফেলছে। আঁশগুলো হাত ধরে আমরা একটু নেড়ে চেড়ে দেখলাম যে এই আঁশগুলো খুব সাম্প্রতিক সময় খেয়ে ফেলছে। অর্থাৎ এই মাছটা মৃত্যুর পরে যে খায়নি, এই মাছটা যখন জীবিত ছিল তখন এর আঁশগুলো কোনো একটা কিছু একটা খেয়ে ফেলছে। মূলত এই সমস্যা তখন হয় যখন আপনার পুকুরে সাইনজিয়া বাইলা অর্থাৎ সাদা রক্তবাহিত মাছ থাকবে, তখন এই মাছগুলো শরীর থেকে খুঁটে এইসব মাছগুলো খেয়ে ফেলবে। যার ফলে পুরো মাছটা শরীরটা উন্মুক্ত হয়ে যায়, তখন ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্ত করে মাছগুলো মারা যায়। যখন মাছের শরীর থেকে আঁশগুলো তুলে ফেলা মাছগুলো দুর্বল হয়ে যায়, দুর্বলতার কারণে মাছগুলো ঠিকভাবে শ্বাস নিতে পারে না, তখন মারা যায়। আর এটা বোঝার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো যখন এই মাছগুলো মারা যাবে তখন মুখটা হা করে থাকবে। আমরা মুখের দিকে দেখছি যে মুখটা হা করে রয়েছে। আপনাদের বোঝার সুবিধাতে আমরা মাছটাকে ঘুরিয়ে দেখতেছি এবং আপনাদের দেখেছি যে সাইনজাইভাল আক্রান্ত হয় মাছগুলো এই কন্ডিশন হয়। আপনারা যখন পুকুরে এই ধরনের মাছ পাবেন তখন এই সমস্যা দেখবেন। আমরা এখানে সাইনজাইভালের জন্য বেশ কিছু ওষুধ আছে। তার মধ্যে একটা বুলেট নামে একটা ওষুধ আছে, বাজারে খুব পাওয়া যায়। সেটা যখন আমরা ১ ডোজ ব্যবহার করব, তখন সঙ্গে সাদা রক্তবাহিত যেসব মাছগুলো আছে অর্থাৎ চিংড়ি মাছ, বাইলা মাছ, সানজা মাছ এবং আমরা এই পুকুরে এই মাছগুলো মারা যাবে। আর দ্বিতীয় কথা, এটা আবার আপনি ট্রিটমেন্ট পদ্ধতিতে যখন নিয়ন্ত্রণ করতে চাইবেন, হুম, আমরা আরেকটা মাছ আপনারা দেখছি জুম করে, এই মাছের তেলাপিয়া মাছ। এই মাছটা ঠিক সেম প্রবলেম মারা গেছে, অর্থাৎ মাছের আঁশগুলো নেই। আপনারা দেখতেছেন ভিডিওতে সাদা আসতেছে, যেহেতু আমার মোবাইলের রেগুলেশন খুব কম এবং আমরা এইজন্য সুতরাং ২ টা ট্রিটমেন্ট করি। প্রথমত আমরা বুলেট নামে একটা ওষুধ আছে, যে মেডিসিনটা আছে এখানে একর প্রতি ১ পিস করে লাগে। এখানে ৫ একর পড়বো, ৫ পিস বুলেট যখন মারবো তখন সাইনজিয়া বাইলা সব মারা যাবে। আপনারা বাজারে গিয়ে যদি বলেন যে সাইনজিয়া বাইলা মারার জন্য বা সাদা রক্তবাহিত মাছ মারার জন্য কোনো মেডিসিন, তখন আপনাকে দোকান দিবে। এতে আমাদের যে মাছগুলো শ্বাসযোগ্য আছে যেমন রুই, কাতাল, মাল, বিকেট, কালিগুনি, গ্লাস কাপ এবং তেলাপিয়া, এই মাছগুলো ঠিক থাকবে। কিন্তু সাদা রক্তবাহিত যে মাছগুলো আছে, যে মাছগুলো সাদা, যেমন চিংড়ি মাছ, চান্দা মাছ, বাইলা মাছ, পুঁটি, কাসকি, সরপুঁটি, এই মাছগুলো মারা যাবে। দ্বিতীয়ত হলো আমরা এই সানজাবারে যদি নিয়ন্ত্রণ করতে চাই প্রাকৃতিকভাবে, সেই জন্য আমাদের এই পুকুরে বেশ কিছু শিং মাছ, গজার মাছ, শোল মাছ কিংবা চিতল মাছ ছেড়ে দিতে হবে। এই মাছগুলো এই সাদাবাহিত রক্ত মাছগুলো খেয়ে ফেলবে। যাক, এটা কিন্তু লং প্রসেস। আপনার যখন আপনি শীতল মাছ কিংবা শিং মাছ বা মাগুর মাছ, শোল মাছ যখন ছাড়বেন, তখন এটা কাজ করতে লং প্রসেস সময়। আমাদের হাতে এত সময় নেই, আমাদের যেহেতু সাতযোগ্য পুকুর, সেজন্য আমরা এখানে সম্পূর্ণ বুলেট ওষুধটা ব্যবহার করবো অর্থাৎ সানজা বাইলা মারার জন্য। কিংবা আমরা এখানে ম্যাজিক ক্যাট নামে যে ওষুধটা আছে, মেডিসিনটা সেটা ব্যবহার করবো এবং সেটা ব্যবহার করার সঙ্গে আমরা রেজাল্ট পাবো। সুতরাং আপনাদের পুকুরে এই ধরনের মাছ পেলে যে সম্পূর্ণ আইসগুলো চলে গেছে, তাহলে আপনার সঙ্গে ম্যাজিক ক্যাট, বুলেট ব্যবহার করবেন। আর আপনি যদি খুব কম পান, অর্থাৎ একটা মাছ পেয়েছেন, সেই মাছের শরীরে অর্ধেক অংশের আঁশগুলো খেয়ে ফেলছে, তাহলে আপনারা বিকল্প হিসেবে সেখানে চিতল মাছ ছেড়ে দিবেন কিংবা সেখানে শোল মাছের পোনা ছেড়ে দিবেন কিংবা আপনি গজার মাছ ছেড়ে দিবেন অথবা আপনি শিং মাছ চেষ্টা করেন। তাহলে এই যে সাদা রক্তবাহিত যে মাছগুলো আছে সেগুলো খেয়ে ফেলবে এবং পরিবেশকে খুব সুস্থ রাখবে। আমরা এই পুকুরে অন্য পাশে আরেকটা মাছ পেয়েছি, যেটা হলো ব্রিগেড মাছ। এই ব্রিগেডের সেম প্রবলেম। আপনি দেখতেছেন এই ব্রিগেডের পানির যে অংশটা সেটা পরিপূর্ণ আছে, পানির উপরে মাছগুলো খেয়ে ফেলছে। সাইনজাইভাল মাছ যখন যে খুঁটে জীবন্ত মাছ থেকে আঁশগুলো খাওয়ার চেষ্টা করে, তখন মাছগুলো লাফালাফি করে, অসহ্য হয়ে পুকুর পাড়ে উপরে যায়। আপনারা যে মাছটি দেখছেন সেটা এই মাছটা এভাবে মারা গেছে, পুকুর পাড় থেকে বসে কোনো কারণে নামতে পারে না। সুতরাং সাইনজাইভালাকে আপনি অবহেলা কোনো কারণ নেই। আপনি পুকুরে সাইনজাইভালা হলে সঙ্গে আপনারা যে কোনো ২ টা অর্থাৎ একটা মেডিসিন ব্যবহার করতে পারেন, নতুবা আপনারা যে পুকুরে রাক্ষসের যে মাছগুলো আছে সেগুলো ছেড়ে দিতে পারেন। এই ২ ভাবে আপনারা এই পুকুরটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনার কোনো বিষয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন। আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।